ঢাকা ৮ আসনে ভোট নিয়ে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপির মির্জা আব্বাস, অপরদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। চূড়ান্ত ফল অনুযায়ী মির্জা আব্বাস পেয়েছেন ৫৬,৫৫২টি ভোট, নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫১,৫৭২ ভোট। মোট ব্যবধানে ছিল ৪,৯৮০ ভোট এবং যে ব্যবধানের মাধ্যমে জয় পেয়েছে মির্জা আব্বাস। কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু এখানেই বাতিল ভোট। এই আসনে বাতিল হয়েছে ২,৪৯৭টি ভোট। অভিযোগ উঠেছে ব্যালট পেপারের বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্সটি ফাঁকা ছিল, তার পাশের ফাঁকা জায়গায় অনেক সিল পড়েছে, যা বাতিল হিসেবে গণ্য হয়েছে। ফল ঘোষণার পর থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই প্রার্থীর রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ জমা দেন। রাত ২:৩০টার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান, কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল পুনর্গণনার সুযোগ নেই। গ্যাজেট প্রকাশ হয়ে গেলে ফলাফল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়ে যাবে। তাহলে কি এখানেই শেষ হচ্ছে ঢাকা ৮-এর বিতর্ক, নাকি আইনি লড়াইয়ের পথে হাঁটবে কোনো পক্ষ? রাজনীতি উত্তাপ কিন্তু এখনই কমেনি। এর মধ্যেই আজ সকালে গ্যাজেট প্রকাশ পেয়েছে। সুতরাং ঢাকা ৮-এর ভোট পুনর্গণনার কোনো সুযোগ বর্তমানে নেই এবং এই বিষয়টি স্পষ্ট। ঢাকা ৮ আসনের আগামীর এমপি হচ্ছেন মির্জা আব্বাস। তিনি জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত এমপি প্রার্থী।